ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি কামারপাড়া আন্ডার 99 ক্যাফেতে। এই ক্যাফেতে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো করে, কিন্তু আসা হচ্ছিল না, অনেক রকম কাজের চাপ ছিল। আমার যে ক্যামেরা পার্সন, আমার যে ভিডিও করে, সে হচ্ছে আমার ছোট্ট মেয়ে। তার এক্সাম ছিল। এক্সাম শেষ হওয়ার পরে ঠিক করেছি না, আজকে সানডে আছে, সানডেতে আজকে এই সন্ধেবেলা আন্ডার 99 ক্যাফেতে অবশ্যই যাব। এই ক্যাফেতে একটি নতুন আইটেম লঞ্চ করেছে, তা দেখবো কি আইটেম লঞ্চ করেছে এবং আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে ভিতরে যাই। দাদা নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা, নামটা? সৌমেন ঘোষ। আচ্ছা, তা শুনলাম আপনাদের ক্যাফেতে একটা নতুন আইটেম লঞ্চ করেছে, কি সেই আইটেমটা? সেটার নাম হচ্ছে চিকেন ভাপা। চিকেন ভাপা বা চিকেন ভাপা। তাহলে আপনারা নিশ্চয়ই ইলিশ ভাপা খেয়েছেন বা চিংড়ি ভাপা খেয়েছেন বা ভেটকি ভাপা খেয়েছেন, চিকেন ভাপা কখনো খেয়েছেন? আমি কিন্তু চিকেন ভাপা খাইনি। তা আজকে আমরা সেই চিকেন ভাপাটা ট্রাই করব এবং আপনাদেরকেও রিভিউ দিব, এবং অনেস্টলি রিভিউ দিব। এমন না যে ভিডিও করার জন্য আপনাদেরকে রিভিউ দিচ্ছি, আপনি যেটা অনেস্টলি সেটাই রিভিউ দিব, ঠিক আছে দাদা? 100 বার 100 বার আমি সবাইকে এটাই বলি, এবং আমি পার্সোনালি সবাইকে জিজ্ঞাসা করি যে কেমন লেগেছে না লেগেছে। হতে পারে কিছু ভুল বা ঠিক, তো আর এখনো পর্যন্ত যারা খেয়েছে তারা কোনোদিন মানে এখনো পর্যন্ত খারাপ বলে। তা আমি সবাইকে পার্সোনালি নিজেও জিজ্ঞাসা করি, অবশ্যই আমি আপনাকেও করবো যে কেমন লেগেছে না লেগেছে, একদম অনেস্ট যেটা আছে সেটাই। না, এর আগেও আমি আপনাদের এই ক্যাফেতে এসেছিলাম। এই আপনাদের ক্যাফেতে আমার প্রথম ট্রাই করেছিলাম চিকেন পপকর্ন এবং চিকেন উইংস। আমার তো সত্যি খুব ভালো লেগেছে, একদম বলতে গেলে কেএফসি স্টাইলে। আমি কেএফসি চিকেন উইংস খাচ্ছি না আমার আন্ডার 99 খাচ্ছি, কেউ চোখ বন্ধ করে বলতেও পারবে না। আর আমার সত্যি, আমি মন থেকে বলছি, আমি এই না যে আমি ফুড ব্লগ করছি ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলছি না। আমার এই আন্ডার 99 ক্যাফেতে সত্যি আমার আইটেমগুলো সত্যি খুব ভালো লেগেছে। আজকে আমি এই চিকেন ভাপাটাও খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, ঠিক আছে? 100 বার 100 বার 100 বার অনেস্ট, একদম অনেস্ট রিভিউ। তো ফ্রেন্ডস, আমাদের সেই চিকেন ভাপাটা চলে এসছে। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে প্যাক করা ছিল, প্যাকটা এখন আমি ওপেন করলাম। এই দেখতে পাচ্ছেন কতখানি কোয়ান্টিটিতে, আর এই প্রাইস কিন্তু একদম রিজনেবল, মাত্র 99। আচ্ছা, এর মধ্যে যেগুলো দেওয়া আছে, যেগুলো দিয়ে তোমার এটা প্রসেসিংটা হয়েছে, সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে, ঝালের জন্য হালকা গোলমরিচ বা ব্ল্যাক পেপার, আর সঙ্গে দেওয়া আছে হচ্ছে গ্রিন চিলি পেস্ট করে দেওয়া হয়েছে। আর এই নর্মাল যে সমস্ত মশলা হয় সেগুলোই। সিক্রেট মশলা বলে কিন্তু কোনো মশলা এখানে দেওয়াই নেই। সেই দাদা আমাকে বললো যে সব কিছুই মশলা বাজারে বিক্রি হয়, সিক্রেট বলে আলাদা কোনো মশলা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, ঠিক আছে? সব হ্যান্ডমেড মশলা বা বাজারে কেনা মশলা, ঠিক আছে? এই পেয়ে গেছি, এখন এটাকে বাইট করে বলছি কেমন লাগছে, ঠিক আছে? একদম অনেস্টলি বলুন। সুন্দর বয়েল হয়েছে, সিদ্ধ হয়েছে, এবং সর্ষে যে দেওয়া আছে, সর্ষের একটা স্মেল আসছে, সাথে গোলমরিচ বা ব্ল্যাক পেপারের একটা স্মেল আসছে। হালকা একটু ঝাল হবে যেহেতু গ্রিন চিলি দেওয়া আছে, তাই বলে মারাত্মক ঝাল না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আহামরি ঝাল দেওয়া নেই। মেন কথা হচ্ছে এই চিকেনের, সেখানে সলিড চিকেন দেওয়া আছে, একদম বোনলেস চিকেন একদম। আর চিকেনের যে কোয়ান্টিটিটা দেখুন, এক একটা চিকেন প্রায় 200 গ্রাম মতো করে হবে, 200 থেকে 250 গ্রাম এক একটা চিকেনের পিস, ঠিক আছে? সাফিসিয়েন্ট পিস। 99 মানে বলতে গেলে 100 টাকার থেকে 1 টাকা মাত্র কম, 100 টাকাও না। 99 প্রাইসের মধ্যে এখানে 3 পিস দেওয়া হয়েছে, সাফিসিয়েন্ট সন্ধ্যাবেলা স্ন্যাক্স। দুজনের জন্য, একজন তো খেতে পারবে না, এটা আমি বলছি, আমি খেতে পারবো না, দুজন এটা আরামসে খেতে পারবে। তাই প্লিজ আপনারা জলপাইগুড়ি কামারপাড়া আন্ডার 99 ক্যাফেতে একবার ভিজিট করুন, ভাপা চিকেনটা খেয়ে যান। নিশ্চয়ই আপনারা ভেটকি ভাপা খেয়েছেন বা ইলিশ ভাপা খেয়েছেন বা চিংড়ি ভাপা খেয়েছেন, বা যেটাকে চিংড়ি মালাইকারি বলে, কিন্তু কোনোদিন আশা করব, আমি তো এই ফার্স্ট খেলাম ভাপা চিকেন, আপনারা অনেকে হয়তো খাননি ভাপা চিকেন, এটা একবার এসে ট্রাই করে যান। ট্রাই করে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আমি কিন্তু অনেস্টলি কমেন্ট করলাম, এই না আমার ভিউজ বাড়ানোর জন্য বা আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বলছি না, অনেস্টলি বলেছি কী কী দেওয়া আছে সেটাও স্মেল পেয়েছি আমি। সর্ষে বাটা দেওয়া আছে, পোস্ত বাটা দেওয়া আছে, এবং কাজু বাদাম পেস্ট করে দেওয়া আছে, আর হালকা ঝালের জন্য ব্ল্যাক পেপার বা গোলমরিচ, আর সঙ্গে একটু হালকা গ্রিন চিলি পেস্ট করে দেওয়া আছে, ঠিক আছে?
তো আমি আমার সত্যি বলছি, আমার অনেস্টলি বলছি, ভিডিও বা ব্লগ করার জন্য না, আমার অনেস্টলি বলছি, আমার পাপা চিকেনটা সত্যি খুব ভালো লেগেছে। আর এই পাশে দাদা বসে আছে, দাদাকে সেটা আমি বললাম। আর দাদা বলছে দাদাদের কিন্তু ফ্রি হোম ডেলিভারি সার্ভিস কিন্তু দেওয়া হয়। আর সেটা কি কোনো কিলোমিটারের মধ্যে না সীমাবদ্ধ? না না, আমাদের এটা জলপাইগুড়ি শহরের ভেতরে, হুম। জলপাইগুড়ি শহরের ভেতরে যেখানে জলপাইগুড়ি শহরের ভেতরে সব জায়গায় দেওয়া হয়। আচ্ছা কোনো মিনিমাম কোনো চার্জ নেই, মিনিমাম কোনো প্রাইজের ইসে নেই, আচ্ছা আর এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ নেই। জলপাইগুড়ি শহরের ভিতরে যেখানে বলবে, যে অ্যামাউন্ট এসে বলবো আমরা সেই অ্যামাউন্ট এসে আমরা প্রোভাইড করি, আচ্ছা কোনো ডেলিভারি চার্জ নেই, একদম ফ্রি। আচ্ছা। তা তোমার যে নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও দর্শকদের মধ্যে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8597831491। আর এই নাম্বারটাতে ফোন বা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাই আছে, ফোন বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করলেই হবে। তা আপনারা তো নাম্বারটা শুনে নিলেন। এবং যদি আপনাদের ফ্রি হোম ডেলিভারি এরকম ভাপা চিকেন বা চিকেন উইংস বা চিকেন পপকর্ন বা আরও এখানে চাইনিজ আইটেম, চাউমিন পাওয়া যায়, যে কোনো অনেক রকম আইটেম আছে। এখানে এই মেনু কার্ডটা আছে, একটু পজ করে দেখে নিন কী কী মেনু আছে এবং কী কী প্রাইস, পজ করে দেখে নেবেন। কী কী আপনাদের খেতে ইচ্ছে করবে এই ফোন নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে লোকেশনটা বলে দিবেন, ওনারা আপনাদের বাসায় গিয়ে ফ্রি হোম ডেলিভারি করে দিয়ে আসবে। আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এটা বলছি, ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।